আমার নাম তানভীর আলম, আমার বাবার নাম আব্দুল ওয়াহাব, আমার বাড়ি বলিয়াগাছি। আমি বিগত এখানে 1 বছর থেকে পড়াশোনা করলাম। যদি আমার চলাফেরার মাধ্যমে ভুল হয়ে থাকে ক্ষমা दृष्टिতে দেখবেন। अस्सलाम। इन में से एक है वसीम अकरम। मैं उनको दावत देता हूँ कि वो आए और अलविदाई नज़म आप सामीन के सामने पेश करें। वसीम अकरम। দোকানে কিছু अरे पीछे चले जाओ ना भाई। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। বিদায় কালে জানাই সালাম, শুনুন এলাকাবাসী। বিদায় কালে করবেন দোয়া, থাকবো মোরা খুশি। বিদায় কালে দেবেন দোয়া, রাখবেন মোদের স্মরণে, যেন স্মৃতি হয়ে থাকি মোরা আপনাদেরই মনে। শিক্ষার তরে ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে রাতপুরো ছেড়ে। যেতে এমন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের কষ্ট সহ্য করে ছেড়ে যাচ্ছি মায়। মোদের ওস্তাদ সোনার ওস্তাদ রইব তিনাদের ছেড়ে। তিনাদের কথা মনে পড়লে দুঃখ যাইবে বেড়ে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এরপরে কখন পিঠর পাবো বলো তার। কষ্ট লাগে ছাড়তে বলে পড়ার যুগের কান, এত সুন্দর বাগান ছেড়ে যাচ্ছি মোরা। খেতে যেতাম জাগির বাড়ি, করতো মোদের আদর। কেমন করে ভুলবো তাদের, কাছে মোদের ভিতর। জায়গা ক্ষমা সবার কাছে, মোদের ভুলের তরে। মাফ করবেন ভুল করেছি, ছোট মায়
বিদায় সকলেরই কাছে। এ বিদায় নয় চির বিদায়, আসব সুযোগ পেলে। এবার মোরা বিদায় নিলাম আপনাদেরই ছেড়ে। সালাম সালাম হাজারো সালাম আপনাদেরই তরে। সালাম সালাম হাজারো সালাম আপনাদেরই তরে। ভাই, দুঃখের সাথে আমি তিনটি কথা বলবো। চলে যাচ্ছি আমরা ছোট ভাইয়েরা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। শেষে তিনটি খালি কথা বলবে, 1 মিনিটও লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কমিটির দ্বারাতে যেন মাদ্রাসাকে চালার আরো তৌফিক দেন, বলেন আমিন। এবং যিনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় শাইখ এবং মাওলানা, তিনারা আমাদেরকে কোরআন হাদিস তালিম দিয়েছেন এবং তিনাদের ইলমকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এবং শেষের বেলায় আমরা এটা কথা বলি যে আল্লাহ, উঠতে বসতে লেনদেনে কত নামাজ ছুটেছে, কত রোজা ছুটেছে আল্লাহ, আর আমরা কোনোদিন এক ওয়াক্ত জেনে বুঝে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন, আজকে আমি দোয়া করব। হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ, এই হাতকে আপনি কবুল করলেন। সবাই আজকে ওয়াদা করলেন যে আজ থেকে আমরা সকলেই কোনোদিন জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াত আল কোরআন, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা, বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি। বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সুন্দর একটা পরিবেশ, এখানে আজকের যে প্রতিষ্ঠান, তার যে ফসল, তার যে ফল আপনারা দেখলেন, কিন্তু তাদের বিদায়ের যে প্রতিধ্বনি, এই বিদায় তো চিরবিদায় নয়। এই বিদায়ের মাধ্যমে তারা আমাদের খেদমত করবেন, দেশের খেদমত করবেন, জাতির খেদমত করবেন, পৃথিবীর পরিষেবা দেবেন। আজকে তারা ফারাগাত লাভ করার মাধ্যমে সেই সংকল্প, সেই ওয়াদা কিংবা আরো উচ্চ কোনো ডিগ্রি নেবার জন্য তারা অগ্রগতি ঘটাবেন। কিন্তু আপনারা যদি এভাবে মাঠ ছেড়ে পালিয়ে যান, আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা করে পরিবেশটাকে নষ্ট করেন, আমি খুব কষ্ট পাবো। আর আজকের এই কর্তৃপক্ষ, তারা তো কষ্ট পাবেনই। আর যে ছাত্রগুলি আজকে পাগড়ি পরে সুন্দর পরিবেশে বসে আছে, আপনারা তাদের সামনে কি উপহার দিচ্ছেন? আমি অনুরোধ করছি, আপনারা জায়গা ছেড়ে চলে যাবেন না, আপনারা বসুন। এই বিরাট বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আমার পরে আরো আলোচক আছে, বক্তা রয়েছে, তাদের আলোচনা আপনারা শুনে তারপরে একসাথে আপনারা বাড়িমুখী হবেন। কিন্তু এই বিশৃঙ্খল পরিবেশ যতদিন আমাদের থাকবে,
যতদিন পর্যন্ত ওই হাট বাজারে সেখানে যদি কেউ ঝগড়া করে, সেখানে সকলে যে ভিড় করে ঘন্টার পর ঘন্টা পার করবেন, ওই বিশৃঙ্খল পরিবেশ দেখার জন্য অভ্যস্ত যতদিন হবেন ততদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন নামকরণে আমাদের বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় যে ভিড়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যতদিন পর্যন্ত নিজের পরিকল্পনা না নেবেন, কর্মসূচি হাতে না নেবেন, নিজের ভালো কোনটা, সমাজের ভালো কোনটা, দেশের ভালো কোনটা, এটা উপলব্ধি না করবেন। আজকে আপনাদের এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এখানে আপনারা হয়তো রাত 12টা বা 11টা পর্যন্ত আপনাদের ডাকা হয়েছে। সেই সময় আমরা সবাই একসাথে যাব, সবাই হামাগুড়ি দিয়ে সামনে পড়লেন, এখন সব উঠে গেলেন। এক্ষুনি যদি স্টেজে দুজন লোক, দুটো বাচ্চা ঝগড়া করে, দুটো বাচ্চা ছেড়ে দেন, দুটো মোরগ যদি এখানে এনে লড়াই শুরু করে দেওয়া হয়, তাহলে রাস্তার থেকে মানুষ সব আপনারা এখানে চলে আসবেন, এসে এখানে দাঁড়িয়ে যাবেন, ঝগড়া দেখবেন। এখানে যদি দুজন মহিলা ঝগড়া শুরু করে, আপনারা সব সেখানে যে হাজার হাজার লোক সেখানে শুধু দেখবেন, কেউ ঝগড়া থামাবেন না। আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এই দুরবস্থার থেকে মুক্তি কবে পাবেন আপনারা? আপনাদের কি দুরবস্থা যে আজকে এই সুন্দর পরিবেশ, বাচ্চাগুলি সুন্দর পাগড়ি পরে এখানে বসে আছে, আর আপনারা পিছন ফিরে এখান থেকে চলে গেলেন। আপনারাই তো বলেন যে যাদের আকীদা ঠিক নেই, ভ্রান্ত আকীদা, তারা যখন মাজারের সামনে যায়, কবরে যায়, তখন তারা সম্মুখ পান থেকে পিছন ফিরে আসে না, তারা সম্মুখ ভাগ থেকে পিছনে পিছনে তাকিয়ে আসে। তারা একটা ভুল ভ্রান্ত আকীদার মধ্যে আছে। আর আপনার আকীদা কেমন যে আপনি বক্তা তুলে বক্তব্য শুরু করবে আর আপনি বাড়িমুখী হলেন? আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি বাড়িতে আপনার আত্মীয় দাওয়াত করেছেন, আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে, আর আপনি বাড়ি ছেড়ে যদি মাঠে চলে যান, বাড়ি ছেড়ে যদি দোকানে চলে যান, বাড়ি ছেড়ে যদি অন্য আত্মীয়ের বাড়ি চলে যান, তাহলে এটা ভদ্রতা বলে না অভদ্রতা বলে? রহটপুর গ্রামবাসী, আমি আপনাদেরকে আঘাত দিতে আসিনি, কষ্ট দিতে আসিনি। আমি এসেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে কিছু জানাতে, কিছু জানতে। আর আপনাদের যদি এই দুরবস্থা হয়, তাহলে জানাবো কাকে? পরিকল্পনা নেব কাদেরকে নিয়ে? কর্মসূচি আমরা কাদের দ্বারা বাস্তবায়ন করব? অতএব যাদের কাছে আওয়াজ যাচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন, তারা বসে পড়ুন, একজনও বাড়িমুখী হবেন না। আমরা যাব, আপনি এসেছেন 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 500 মিটার বা 1 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকে, আর আমি এসেছি 438 কিলোমিটার দূর থেকে। 438 কিলোমিটার দূর থেকে আমি এসেছি আপনার এখানে। অতএব আমি আধা ঘন্টা আপনার সামনে কথা বলবো। আপনারা দাওয়াত দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করেছে, তাই এই সুন্দর পরিবেশটা বজায় রাখুন। মনে রাখবেন, আমি আপনাদেরকে ঘটনা প্রবাহ শোনাবো না। আমি আজকে বাস্তব ভিত্তিক কিছু কথা বলে আমি খুব সংক্ষিপ্ত ভাবে আমার পরবর্তী আলোচকের কাছে মাইক্রোফোন অর্পণ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে মাত্র 4টি আয়াত এবারে তেলাওয়াত করেছি। এর পূর্বে আমার আজকের এই মাদ্রাসার ফল যারা পাগড়ি গ্রহণ করলেন, পাগড়ি পেলেন, তাদের আগে আমি সূরা আলাকের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এর আলোকে একেবারে সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলছি, যারা সামনে দাঁড়িয়ে আছে একটু বসুন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, বিশৃঙ্খলা করবেন না। আচ্ছা, এই ক্যামেরার পিছনে যারা দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে থাকার জায়গা নেই। চা খেয়ে আসছে। তো এই জায়গাটা দাঁড়ানোর জায়গা নয়, আপনারা বসে পড়ুন অথবা স্টেজে এসে বসুন। সম্মানিত উপস্থিতি, বর্তমান নথির খুব গুরুত্ব আছে, তাই না? নথি চেনেন আপনারা? এটা প্রচুর নথি নয়, এখন যে হাতে ধরে ঘুরে বেড়াচ্ছেন যে নথি, এই নথির কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবন গঠনের জন্য একটা নথি দিয়ে দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। আল কোরআন এটা মানব দর্শনের একটা নথি।
আজকে যে কাগজ নথিপত্র নিয়ে আমরা ব্যতিব্যস্ত, সকলে ব্যতিব্যস্ত। আজকে বলছেন মন ভালো নেই, মন খারাপ। আমাদের নেতা নেত্রীরা আমাদের সান্ত্বনা দিচ্ছেন, প্রশাসনিক কর্মকর্তাগণ সান্ত্বনা দিচ্ছেন, তারপরও মন আমাদের শান্ত নয়। এহেন পরিস্থিতিতে আমি আপনাকে আজকে কিছু কথা বলবার চেষ্টা করছি, তবে সেটা প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমাদের যে অবক্ষয় ঘটেছে, এর থেকে আমরা কিভাবে মুক্তি পেয়ে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমরা সফলতা পেতে পারি, তার জন্যই আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। আজ আমার আলোচ্য বিষয় প্রকৃত মানুষ। আমরা তো সবাই মানুষ, নিজেদেরকে মানুষ বলে দাবি করি, তারপরেও কেন আমি প্রকৃত মানুষ এই বিষয়বস্তুটা বেছে নিলাম। ওই যে আপনি ছেলেটাকে হাত ধরে নিয়ে মাদ্রাসায় আসলেন, মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে যে বললেন, হুজুর আমার ছেলেটাকে একটু মানুষ বানিয়ে দেবেন। ওই যে আপনার ছেলেটা বা মেয়েটা হাতটা ধরে নিয়ে আপনি হাই স্কুলের অফিসে গেলেন, স্যারকে যে বললেন, স্যার আমার সন্তানটাকে একটু মানুষ বানিয়ে দেবেন। এই যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা, সে তো মানুষই ছিল, সে তো মানুষেরই সন্তান ছিল। তারপরেও কেন আপনি শিক্ষকের কাছে, স্যারের কাছে যে আপনি পুনরায় বলেন যে আমার সন্তানকে একটু মানুষ বানিয়ে দেবেন? আজকে আমি সেই প্রকৃত মানুষ নিয়ে দু একটি কথা বলবার চেষ্টা করছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা কারিকুলামে, একটা সুন্দর অবয়বে। কি সুন্দর একটা চেহারা দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি কান দিয়েছেন। এক কথায় সুন্দর এক অবয়ব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি এই মানুষের সামনে মাপে তুল্য হতে পারে। এর আকার আকৃতিতে, এর বৈশিষ্ট্যতে, এর কাজে কর্মে, এর ধ্যান ধারণায়, এর চিন্তা চেতনায়, সব কিছুতে ব্যতিক্রম সে হলো এই মানুষ। তার জন্য এই মানুষের নাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। এই কথাগুলি পুরাতন কথা, সর্বজন বিদিত কথা, সর্বজন স্বীকৃত কথা, এবং এটাও স্বীকৃত যে আমরা সবাই মানুষ। কিন্তু এই পৃথিবীতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, তারপরেও শান্তি কোথায়? তারপরেও সমৃদ্ধি কোথায়? তারপরেও সুখ কোথায়? সুখ আমাদের অধরা, শান্তি আমাদের অদেখা, সমৃদ্ধি আমাদের অচেনা। এই ন্যাক্কারজনক, এই করুণ পরিস্থিতিতে আমাদের যা করণীয় সেই সম্পর্কে অবশ্যই আমাদের কিছু চিন্তা ফিকির করা জরুরি বলে আমি মনে করছি। আজকে আপনি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রায় সব ক্ষেত্রেই আপনি আজকে বঞ্চিত, আপনি লাঞ্ছিত, আপনি অপমানিত। সব ক্ষেত্রে আজকে আমাদের এই দুরবস্থা। যে কথা আমি বোঝাতে যে বলি, বিপর্যস্ত একটা পরিবেশ। কেন এই বিপর্যস্ত পরিবেশ? তার তিনটি মৌলিক কারণ আমার ক্ষুদ্র গবেষণায়, যেটা আমি লিপিবদ্ধ করে চলেছি, আপনাদের সামনে মাঝে মাঝে মঞ্চে আসলে, রাতে দিনে বিভিন্ন সময় কথোপকথনের মাধ্যমে এই বক্তব্যের মঞ্চে সেটা আমি ব্যক্ত করে থাকি। যেহেতু আমি মাঝে মধ্যে লেখালেখি করি, তাই এগুলি ওই স্থায়ী লেখালেখির মাধ্যমে বই আকারে সেগুলি আপনাদের সামনে আমি রেখে যেতে চাইছি। আর বক্তব্যের মাঝে যেটা বলছি সেটা তো বলছি। অতএব আমার ক্ষুদ্র গবেষণায় তিনটি মৌলিক বিষয়। এক, সেটা হলো সুস্থ পরিকল্পনা আমাদের নেই। যে কোনো বিষয়, সমস্ত ব্যবস্থা আমাদের আছে, সব আয়োজন আমাদের আছে, কিন্তু সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণে সেই বিষয়ের যে সফলতা, তার যে সুফল, সেটা আমরা পাই না, সেটা আমরা বঞ্চিত হয়ে যাই। দুই, যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া উচিত, সেই বিষয় যারা বোঝে, আমরা তাদেরকে দায়িত্ব দিতে পারি না।
দায়িত্ব এমন শ্রেণীদেরকে দেই যারা দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়, যারা অজ্ঞ, যারা এই সম্পর্কে কোনো ধারণাই রাখে না। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করুন একটা স্কুল, এই স্কুল পরিচালন কমিটি হবে, সেই কমিটিতে এমন সদস্য হবেন যিনি লেখাপড়া জানেন না। স্কুল কমিটি, কলেজ কমিটি সাধারণত এমন সদস্য হন যিনি শিক্ষা অনুরাগী নন, শিক্ষা সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই। তিনি সমাজের একজন বড় নেতা, অথবা তিনি অর্থবিত্তশালী, অথবা তিনি রাজনৈতিক প্রতিপত্তিশালী। সে হয়ে যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, দায়িত্বশীল কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, প্রায় সব ক্ষেত্রেই। আবার অপরদিকে উদাহরণস্বরূপ আমাদের মসজিদ কমিটি হবে, তো মসজিদ কমিটির সদস্য কে হবেন? যিনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন না, যিনি জুমায় মাঝে মাঝে আসেন, 2 ঈদের সামনের কাতারে থাকেন ইত্যাদি। অথবা মসজিদের কমিটির সদস্য বনে যান তিনি, যার অর্থকড়ি আছে, রাজনৈতিক পরিচয় আছে, প্রভাব প্রতিপত্তিশালী আছে ইত্যাদি ইত্যাদি। অথচ এই মসজিদের সাথে যার সম্পর্ক, মসজিদ কমিটি কে হবে, মাদ্রাসা কমিটি কে হবেন, স্কুল কমিটি কে হবেন, সমাজ পরিচালনার দায়িত্ব কে পাবেন, এ সম্পর্কে কিন্তু ইসলাম সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন, একটা বিশ্লেষণ রেখেছেন, বিধান আকারে দিয়েছেন। দুর্ভাগ্য আমরা সেটা করতে পারি না। এই জন্য আমি বলেছি, প্রথম আমাদের সুষ্ঠু পরিকল্পনার অভাব, দ্বিতীয় যে ক্ষেত্রে যে শ্রেণী দায়িত্ব পাওয়ার যোগ্য সেই ক্ষেত্রে সেই শ্রেণীকে আমরা আনতে পারি না। তৃতীয় নাম্বার, সেই যে বিষয়গুলি, সেই বিষয়ের জন্য আমাদের যে সামর্থ্যের প্রয়োজন, আমাদের যে অর্থের প্রয়োজন, সেই অর্থ যোগান আমরা যথাস্থানে যথার্থভাবে প্রয়োগ করি না। আমাদের যদি মসজিদ করার দরকার হয়, তাহলে আমরা অনেক টাকা দিয়ে থাকি সাধারণত, কিন্তু এই টাকাটা কোথা থেকে দেওয়া হবে, কোন টাকা দিতে হবে, এই হিসাব আমাদের অনেকের থাকে না। আমরা সকলের কাছ থেকে সেই টাকা নিয়ে থাকি। সে এটা অন্যায় ভাবে হালাল না হারাম, বৈধ না অবৈধ, এই চিন্তা আমাদের থাকে না। অপরদিকে বিভিন্ন উদাহরণ দেওয়া যায়, কিন্তু আজকে এই বিরাট সমাবেশ, সেই সমাবেশের হঠাৎ পরিবেশটা এমন এক পরিবেশ হয়ে গেল, একেবারেই যেন মনে হলো ভাঙা হাট। আমার প্রথম আপনাদের মাদ্রাসার এই প্রাঙ্গণে আসা, জনসমুদ্র, যখন পাগড়ি প্রাপক ছাত্ররা এখানে এসে তারা 2-1টি কথা বললেন, আপনাদের সাথে এতদিন তারা ওঠা বসা করেছে, আপনাদের কাছ থেকে বিদায় নিলেন, আমি নিজেও কিছু ফ্রেম বন্দি করলাম, আমি নিজেও কিছু ফটো নিলাম, আমি সেন্ড করলাম আমার বিভিন্ন যে মিডিয়া আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে। কিন্তু মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে পরিবেশটা একেবারে ঘোলাটে হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্যই অত্যন্ত বেদনার সাথে, ব্যথার সহিত আজকে মুসলিম অধ্যুষিত সমাজগুলি পরিদর্শন করছি, ভিজিট করছি, দেখছি। ভিতরে যে হৃদয় আছে ব্যথায় ব্যথিত, চোখের পানি নেই, শুকিয়ে গেছে, শরীরে ঘাম ঝরলেও চোখের পানি ঝরে না। মুসলমান সমাজের দুর্দশা আর দুরবস্থা দেখে, যে এদের জন্য কেউ কথা বলবে, এদের জন্য কেউ একটা ক্যামেরা ধরবে, এদের জন্য কোনো একটা দাবি দাওয়া কোথাও উপস্থাপন করবে, কেউ নেই। অস্তিত্বহীন একটা শ্রেণী, একটা জাতি, দুরবস্থা একটা শ্রেণী, সেটাই আমরা। প্রতিটি জায়গায় আমরা মাইক পেলে এই কথাগুলি বলি, কিন্তু ব্যক্তি সামাজিক জীবনে আমাদের কোনো পরিবর্তনের চিন্তা ফিকির নেই, কোনো ধ্যান ধারণাই নেই। আমরা যদি 1 প্লেট পাই, 3 প্লেট ভরে 2 প্লেট নষ্ট করে আর 1 প্লেটের যতটা পারি খেয়ে নেই, বাকিগুলি ফেলে দেই, ওটা ফ্রি পেয়েছি। ওটা যদি অন্যের হয় তাহলে সেটা দামি জিনিস হোক আর বেদামি জিনিস হোক, সেটা মারিয়ে সেটাকে অবমূল্যায়ন করে আমরা চলে যাই। আর আমার নিজের কোনো জিনিস যদি হয়, তার দাম আমার কাছে অনেক বেশি। যতদিন পর্যন্ত আমি আপনি 3টি জিনিসের পরিবর্তন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার আপনার এই দুর্দশার কাটার কোনো পথ নেই। 1,
শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন। দুর্বল মাদ্রাসা দিয়ে হবে না, দুর্বল মসজিদ দিয়ে হবে না, দুর্বল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে হবে না। আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠান, তার একটা রূপরেখা আছে, তার একটা বাস্তবায়ন নিদর্শন আছে। সেটা আমার আপনার এই পরিবেশে সম্ভবপর নয়। তাই আমি বলেছি, শক্তিশালী প্রতিষ্ঠান যেদিন আমাদের হবে সেদিন আমাদেরকে ঠেলে ফেলে দেবার কেউ থাকবে না। সেদিন আমাদের দেখে সেলুট দেবে, আমাদের দেখে সালাম জানাবে, আমাদের দেখে কুর্নিশ জানাবে। যেমন আমরা ডিএম, এসপি, ডিএসপি তাদেরকে দেখে আমরা স্যার করি। তুমি মুসলিম জাতি, তুমি ছিলে পৃথিবীর পথ প্রদর্শক জাতি, তুমি ছিলে এদেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের উত্তরসূরি, তুমি ছিলে এদেশের সর্ববৃহৎ বৈজ্ঞানিকের উত্তরসূরি এপিজে আব্দুল কালামের উত্তরসূরি। আজকে তুমি বই ছেড়ে দিয়ে, খাতা কলম ছেড়ে দিয়ে, পরিকল্পনা ছেড়ে দিয়ে, স্কুল ছেড়ে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে তুমি একটু তামাশা শুরু করেছো। স্যার কাছে তুমি টিকিট কেটে ভিড় জমানো অভ্যাস করেছো। কি দিয়ে তোমাকে বোঝাই? কি দিয়ে এই জাতিকে সচেতন করি? কি দিয়ে এই জাতির চেতনা ফিরে আনি? কি দিয়ে এই জাতির ঘুম আবার ভাঙিয়ে তাকে আবার জাগ্রত জাতি হিসেবে একটু সমাজের রাস্তায় উত্থাপন করা যায়? সম্ভব নয়। কই কর্মকর্তারা আসেন। সম্মানিত উপস্থিতি, শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর এক বান্দা গত শনিবার তার মা মারা গেছেন, 1100 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছে নেক মাকসুদ পূরণ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন সুম্মা আমিন। বলছিলাম, 2, শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে। মাদ্রাসা চলবে, এই মাদ্রাসার অ্যাকাউন্টে আগামী 1 বছরের বাজেট জমা থাকবে। মসজিদ চলবে, এই মসজিদে আগামী 1 বছরের টাকা জমা থাকবে। 1 বছরে মাদ্রাসায় যদি 1 কোটি টাকা খরচ হয়, তাহলে 2 কোটি টাকা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এটা শক্তিশালী অর্থনীতি। আপনার পরিবার চালাতে 1 বছরে যদি 5 লাখ টাকা প্রয়োজন হয়, তাহলে আপনার 10 লাখ টাকা অ্যাকাউন্টে থাকবে। শক্তিশালী অর্থনীতি। শক্তিশালী অর্থনীতি চাই। দ্বিতীয় নাম্বার, শক্তিশালী মিডিয়া চাই। এই ইউটিউব, এই ক্যামেরা, এই সাধারণ মোবাইলের মাধ্যমে যে মিডিয়া, এই মিডিয়ায় হবে না। এবিপি আনন্দ মার্কা মিডিয়া চাই, এনডিটিভি মার্কা মিডিয়া চাই। যে মিডিয়ায় আপনার মুখ দেখানো হবে সারা পৃথিবীর সামনে, যে মিডিয়ায় আপনাকে উপস্থাপন করা হবে পৃথিবীর দরবারে, যে মিডিয়া আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট হলেও দেখবে, যে মিডিয়া সৌদি প্রিন্স বাদশা সালমান হলেও 24 ঘন্টায় আধা ঘন্টা দেখতে ইচ্ছা পোষণ করবে। এই শক্তিশালী মিডিয়া চাই। যেদিন আপনার শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যেদিন আপনার শক্তিশালী অর্থনীতি থাকবে, যেদিন আপনার শক্তিশালী মিডিয়া থাকবে, সেদিন আপনি সর্বেসর্বা। সেদিন আপনার এই পৃথিবীতে অধিকার থাকবে। সেদিন আপনার এই পৃথিবীতে অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। কেউ আপনাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। কেউ আপনাকে ফুটবলের মতন একবার এ প্লেয়ারের পায় আর একবার ও প্লেয়ারের পায় করে দিতে পারবে না। আমি আজকে আসতে আসতে বলছিলাম, আমরা হয়ে গেছি শখের করাতের প্রাপক। উনি যেতেও কাটেন, আসতেও কাটেন। আমরা এমন একটা শ্রেণীতে পরিণত হয়েছি, আমাদের এখন যে পায় সেই কাটে। সেটা কে বা কারা, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা ফুটবলের থেকেও নিচে পড়ে গেছি। এখান থেকে উত্তরণের উপায় আমি আপনাদের সামনে লম্বা আলোচনায় না যে কেবলমাত্র অনুরোধের স্বার্থে বলছি, 5টি বিষয় ফিরিয়ে আনুন। যদি 5টি বিষয় ফিরিয়ে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার
আমাদের হারানো গৌরব ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে পাবোই পাবো। আজকে গোছানো, পরিকল্পিত, রেডি করে আনা যে বক্তব্য, সে বক্তব্য আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারছি না। আপনাদের এই ভাঙা হাটের মাঠে কেবলমাত্র পরবর্তী বক্তা আসা পর্যন্ত আজকে আপনাদের সামনে 5টি অনুরোধ রাখছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। যিনি তোমাদের যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন, যিনি তোমার ইলমের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করেছেন, যিনি তোমার কলমের মাধ্যমে জ্ঞান প্রদান করেছেন, তুমি যা জানতে না তা তোমাকে জানিয়েছেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের সফলতার জন্য প্রথম যেটা ধার্য করেছেন সেটা হলো ইলম, বিদ্যা, শিক্ষা। অতএব আজকে মুসলিম জাতি যেখানে মার খেয়ে গেছি, যেখানে পিছিয়ে পড়েছি, যেখানে আমরা হার মেনেছি, সেটা হলো শিক্ষায়। অতএব আমি আপনার কাছে অনুনয় বিনয়ের সাথে বলছি, আপনি শিক্ষা অর্জন করুন। ছেলে এবং মেয়ে শতভাগ শিক্ষিত করে গড়ে তুলুন। এই সমাজকে অগ্রগতি ঘটাতে চাইলে, উন্নতি করতে চাইলে, সফলতা এনে দিতে চাইলে শিক্ষার কোনো বিকল্প নেই, ইলম অর্জনের কোনো বিকল্প নেই, এডুকেশনের কোনো বিকল্প নেই। একথা আমি বারবার বলে আজও বলছি যে জান্নাতের কোনো নমুনা আমি পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা দিয়ে আমি বোঝাতে পারি। একটিমাত্র বিষয় আছে, সেটা হলো ইলম, শিক্ষা, যা জান্নাতের বিষয়ের সাথে আমি তুল্য করে বোঝাতে পারি। জান্নাতের মধ্যে আপনি যা উপভোগ করবেন, যা আহার করবেন, যা পরিধান করবেন, সেটা শুধু বাড়তেই থাকবে, কখনো কমবে না। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি পরলেন সেটা বাড়লো, যে জিনিস আপনি খেলেন সেটা বাড়লো, এমনটা হয় না। এখানে আপনি যেটা খেলেন সেটা কমে গেল, যেটা পরলেন সেটা পুরাতন হয়ে গেল, কমে গেল। কিন্তু এই পৃথিবীতে একটি বিষয় আছে, সেটা হলো ইলম, শিক্ষা অর্জন করা, শিক্ষা বিতরণ করা, সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করা। সেটা যতই আপনি শিক্ষা অর্জন করেন সেটা বাড়তে থাকে, যতই আপনি শিক্ষা বিতরণ করেন সেটা বাড়তে থাকে। যেমন জান্নাতের প্রত্যেকটি বিষয় যাই হোক না কেন সেটা বৃদ্ধি হবে। এই পৃথিবীতে একটি মাত্র অভিন্ন বিষয় আছে, ব্যতিক্রম বিষয় আছে, সেটি হলো ইলম, শিক্ষা, এডুকেশন, যেটা অবশ্যই আপনি অর্জন করলেন আপনার বাড়লো, যিনি আপনাকে দিলেন তারও বাড়লো। আপনি ডান পাশের জনকে শেখালেন, তার জ্ঞান বাড়লো, বাম পাশের জনকে শেখালেন, তার জ্ঞান বাড়লো। সকলকে যদি আপনি শিক্ষা প্রদান করেন, শিক্ষা বাড়তে থাকে। ইভেন আপনি যে চর্চার মাধ্যমে বিতরণ করলেন, আপনারও জ্ঞান কমলো না, জ্ঞান বাড়তেই থাকলো। এটা হলো পৃথিবীতে একমাত্র জান্নাতি নমুনা বৈশিষ্ট্যপূর্ণ তুল্য বিশিষ্ট একটি সাবজেক্ট, একটি বিষয়, তার নাম এডুকেশন, তার নাম ইলম, তার নাম বিদ্যা। এই ভারতবর্ষে 140 কোটির বেশি মানুষ আমরা বাস করি। এর মধ্যে 9% এক ধর্মের মানুষ, তারা হলো শিখ ধর্মাবলম্বী। এই শিখ ধর্মাবলম্বী তারা 82% শিক্ষিত। 100টা শিখ ধর্মের মানুষ যদি এই গ্রামে বাস করে, 82টা পরিবার উচ্চ শিক্ষায় শিক্ষিত। 1000 শিখ ধর্মাবলম্বী মানুষ যদি কোথাও বাস করে, তাহলে 800 মানুষ তারা শিক্ষিত। 800-র বেশি মানুষ শিক্ষিত। এই দেশের হিসাব অনুযায়ী তাদের অধিকার, তারা 100 ভাগের মধ্যে 80 ভাগ তারা তাদের অধিকার পেয়েছে। কিন্তু এই দেশে আমরা মুসলিম নাম দাবিদার যারা আছি, আমাদের সংখ্যা হিসাবে আজকে বেসরকারি হিসেবে আমাদের সংখ্যা 25-এর উপরে, 30-এর উপরে। আমাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিম বাংলায় আমরা 35%। কিন্তু আমরা আমাদের অধিকার পেয়েছি কত পার্সেন্ট? 0.3%। যে অধিকার আমাদের পাওনা ছিল 100, সেটা আমরা পেয়েছি মাত্র 0.3%। 100-র মধ্যে একটা নয়। এখন আপনি বলবেন আমাদের রাজনৈতিক পার্টি বঞ্চিত করেছে, আমাদের বিভিন্ন দল বঞ্চিত করেছে। আমি এই কথার সাথে একমত নই। আমরাই আমাদেরকে বঞ্চিত করেছি।
কোন পার্টি আমাদের বঞ্চিত করেনি, কোন সরকার আমাদের বঞ্চিত করেনি। আমরাই শিক্ষা অর্জন না করার মাধ্যমে আমরাই আমাদেরকে বঞ্চিত করেছি। সব পার্টি তার সুবিধার জন্য আমাকে আপনাকে কোলে নেবে, তার সুবিধার জন্য আমাকে আপনাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেবে, তার সুবিধার জন্য ব্যবহার করবে। এটা হলো তাদের ভোট নীতি, এটা হলো তাদের পার্টির নীতি, এছাড়া আর কোনো কিছুই না। এবিসি আম জাম কাঁঠাল সব সমান, লাল সাদা কালো সবুজ নীল সব সমান, শুধুমাত্র আমরাই বেঠিক। আমরা আমাদেরটা বুঝে নিতে পারিনি, আমরা আমাদেরটা অর্জন করতে পারিনি। কেন শিখ ধর্মাবলম্বী তারা এই অধিকার পেল? তারা শিক্ষায় 82%, তাই তারা 80% লাভ করেছে, আর আমরা শিক্ষায় 5%, তাই আমরা বঞ্চিত হয়ে গেছি। অতএব আমি আপনার কাছে আল্লাহর ওই দাবি স্মরণ করিয়ে দিতে চাই, এ করা বড়। অতএব পড়াশোনার মাধ্যমে আপনি আপনাকে তুলে ধরুন, আপনি আপনার অধিকার নিন, আপনি আপনাকে বঞ্চিত থেকে রক্ষা করুন। আপনার এই খাতা কলম নিয়ে, পৃষ্ঠা নিয়ে, নথি নিয়ে, ত্রাণ ভর্তি করে নিয়ে ছোটাছুটি করার দিন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। শুধু আপনি নিরক্ষর থাকবেন না, টিপসই দেওয়া মার্কা থাকবেন না, আপনি হবেন শতভাগ শিক্ষিত জন, আপনি হবেন বিএসসি এমএসসি, আপনি আলেম আলেমা, আপনি যোগ্য শিক্ষিত জনে পরিণত হবেন। পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট জানাবে, সালাম জানানোর জন্য প্রস্তুত আছে। 2, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর দেওয়া ঈমানের যে শর্তসমূহ, তার প্রতি দৃঢ়তা বিশ্বাস রাখুন, সেই বিষয়ের উপরে আপনি অবিচল থাকুন, অটুট থাকুন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ফাঁসির দড়ি মঞ্চে ঝুলন্ত অবস্থা আছে, আপনাকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তখনও আপনি এই কথাই ব্যক্ত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ সত্য এক আল্লাহ ছাড়া, সত্য এক আল্লাহর প্রতি আমি দৃঢ়চেতা বিশ্বাসী। আমার ইয়াকিন, আমার দৃঢ়তা, আমার অবিচলতা ওই আল্লাহর প্রতি। ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যা অর্জন করতে বলেছেন তা আপনার আমার মধ্যে আছে, বিদ্যমান রয়েছে। এর উপরে আমাকে আপনাকে বেঁচে থাকার অবলম্বন তালাশ করতে হবে। যতদিন পর্যন্ত আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, দুর্নীতি পরায়ণ হবেন, ততদিন পর্যন্ত আপনি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হতে থাকবেন। অতএব আপনি সিদ্ধান্ত নেন, আপনি অন্যায়, দুর্নীতি, রাহাজানি, হঠকারিতা, ঠকবাজিতা এসব কিছু পরিত্যাগ করে আল্লাহমুখী হবেন কিনা, ইসলামমুখী হবেন কিনা, কোরআনকে আপনি ধারণ করবেন কিনা। যদি আপনি কোরআনকে ধারণ করেন, তাহলে আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে সফলতার জন্য। ইহকালীন জীবনে চূড়ান্ত সফলতা, পরকালীন জীবনে রয়েছে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তির চূড়ান্ত সফলতা। অতএব আপনি আমি আর কি চাই? আজকে আমরা পথ ভুল করে, পথ হারা মানুষের ন্যায় আমরা আজকে সমুদ্র নোনা পানির দিকে দৌড়ঝাঁপ করে অগ্রসর হচ্ছি। এখানে সার্কাসের ব্যবস্থা হলে 150 টাকা 500 টাকা টিকিট কেটে রাত 12টা 1টা 2টো 3টা পর্যন্ত প্রচন্ড শীতের মধ্যেও থাকতে আমরা প্রস্তুত আছি, কিন্তু ধর্মসভায় রাত 11টা 12টা পর্যন্ত আমরা প্রস্তুত নই। কত বড় বড় বক্তা আনা হয়েছে, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আনা হয়েছে, এই বিরাট বড় প্রতিষ্ঠান, এতগুলি আলেম আজকে এখান থেকে ফারেক হলো, তাহলে তো আজকে আপনাদের একটা চূড়ান্ত সেক্টর আছে, চূড়ান্ত সময় আছে। আজকে আপনারা এখানে আসবেন, 5 জন আলেম ওলামার মুখ থেকে কোরআন হাদিস শুনবেন। আজকে মাদ্রাসার পরিবেশ আপনারা দেখলেন, এই মাদ্রাসার ফল আপনাদের সামনে উপহার দেওয়া হলো, এতগুলি পাগড়ি পেল। আজকে আপনারা সেই মাদ্রাসার পাথেও, আজকে মাদ্রাসার বাজেট অর্থ আগামী বছরের আপনারা কমপক্ষে অর্ধেক টাকা আজকে এখানে বস্তাবন্দি করে দিয়ে যাবেন, বক্তাদের হাতে দেবেন, টেবিলে দেবেন, রুমালে দেবেন। এই তো ছিল পরিকল্পনা, এই তো ছিল আশা, তামান্না, আকাঙ্ক্ষা। কিন্তু দুর্ভাগ্য, আপনারা এখানে কিছু সময় ভিড় করে এরপর আপনাদের সামনে সময় থাকতেই আপনারা বাড়িমুখী হয়ে গেলেন। কি আশ্চর্য দুরবস্থা! আপনাদেরকেই যদি রাত 3টায় বিডিও অফিসে লাইন না দিতে হয়, তাহলে আমার মতন কানা খোড়াকে লাইন দিতে হবে বুঝি? লাইন তো আমাকে আপনাকেই দিতে হবে, এছাড়া কোনো পথ নেই। চুরি করতে
আমাবস্যার রাতেও চলে যায় রাতের অন্ধকারে, ডাকাতি করতে দল বেঁধে বেরিয়ে যায় বাড়ির থেকে। কিন্তু এই জাতির সামনে কোরআন আছে, হাদিস আছে, তার সামনে ইসলামের রূপরেখা আছে, এটা সহজ এবং সরল সিরাতাল মুস্তাকিম, এটা তার কাছে পছন্দ নয়। এরপর পাগড়ি বেঁধে হুজুরের কাছে এসে বললে হবে, হুজুর আমার নথিটা একটু দেখে দেন, এই নথি কিয়ামতের আগে আপনার পূরণ হবে না, এই নথি কিয়ামতের আগে প্রযোজ্য হবে না। আপনার জীবনের পরিকল্পনায় ভুল আছে, জীবনের পরিকল্পনা সঠিক করুন, সিদ্ধান্ত পরিবর্তন করুন। আজ থেকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাহলে আল্লাহ আরশের অধিপতি, তিনি আমার উপর দয়া রহম এগুলি নাজিল করার মাধ্যমে আমাদের পরিবর্তন ঘটিয়ে দেবেন, আমাদের প্রয়োজন মিটিয়ে দেবেন। কিয়ামত পর্যন্ত মানুষ মানুষের প্রয়োজন মেটাতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। মানুষ মানুষকে সুখ দিতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। আমার রব যদি প্রয়োজন না মিটিয়ে দেন, আমার মালিক যদি রহম না করেন, তাহলে প্রয়োজন কেউ মেটাতে পারবে না, সুখ কেউ দিতে পারবে না। সুখ দেওয়ার মালিক আমার আল্লাহ। কোথায় তলাশ করছেন, কোথায় সমাধান খুঁজছেন, কোথায় আপনার সমস্যা সমাধানের জন্য যাচ্ছেন রাত দিন? এগুলি সমস্যার সমাধানকারী নয়, সমস্যার সমাধান কোরআনে আছে, সমস্যার সমাধান ইসলামে বিদ্যমান আছে। আপনি আজকে যে নেতা নেত্রীর কাছে সমস্যার সমাধানের জন্য যাচ্ছেন, ও ঘোলা জলে মাছ ধরায় ব্যতিব্যস্ত আছে, অতএব ওই ঘোলা জলে ওরা মাছ ধরে পার পেয়ে যাবে, আর আমি আপনি ঘোলা জলের মধ্যে হাবুডুবু খাবো, বাড়ির রাস্তা খুঁজে পাবো না। সিদ্ধান্ত আপনার। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। ৩, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায়পরায়ণতা অবলম্বন করুন। ব্যক্তি পরিবার সামাজিক জীবনে অবশ্যই ন্যায়পরায়ণ আনুন, ন্যায়পরায়ণ হন। ৪, শতভাগ আমানতদারিতা অবলম্বন করুন। ৫, সত্যবাদিতা অবলম্বন করুন। এই বৈশিষ্ট্য ফিরিয়ে আনুন। আল্লাহ ওয়াদা করেছেন ৪টি জিনিস কোনোদিন তোমাদের বঞ্চিত করা হবে না। খাদ্যের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না, বাসস্থানের অভাব হবে না, স্বাস্থ্যের অভাব হবে না। এই ৪টি অধিকার এই দুনিয়ায় এবং আখিরাত কোনো জায়গায় অভাব হবে না। আজকে আপনার বাসস্থান নিয়ে টানাটানি, আজকে আপনার বস্ত্র নিয়ে টানাটানি, আপনার খাদ্য নিয়ে টানাটানি, আপনার স্বাস্থ্য নিয়ে টানাটানি, এই টানাটানি থাকবে না, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। অতএব কোরআন অনুযায়ী জীবন যাপনের স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, ঐকান্তিক দাবি রাখছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একান্ত দাবি রাখছি যে এই যে বিরাট বড় প্রতিষ্ঠান রাহাতপুর, এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসা দিয়েছেন, আগামী দিনও দেবেন। এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার যেসব মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো যে বাৎসরিক জলসা পাগড়ি প্রদান অনুষ্ঠানে পাগড়ি দেবার পর আপনাদের বৈধ হালাল টাকার থেকে উপার্জিত সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণ হলেও 200, 400, 500, 2000, 5000, 10,000 এভাবে দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আপনারা বিগত দিন গিয়েছেন, আগামী দিনও যাবেন, এই অনুরোধ আপনাদের কাছে করছি। বক্তা এসে গেছে, এই অনুরোধ আপনাদের কাছে করছি। আমি লম্বা না করে কমিটির সদস্যরা কি কেউ আছেন এখানে স্টেজে? আছেন কমিটির 2-5 জন? সভাপতি সাহেব কে আছেন? মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট কে আছেন? আছেন আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মাশাআল্লাহ, দুজনে আছেন। তো আমি সময় শেষ করে দিচ্ছি। আপনারা কি খাতায় দিয়ে দিয়েছেন? আপনাদের দায়িত্ব পালন করে দিয়েছেন? কত দিয়েছেন সভাপতি সাহেব? 5 কি লাখ?